তখন ভগবানকে কত কেঁদে কেঁদে বলেছিলাম, দয়াময় এবার যদি তুমি মানব কুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম করব। ভগবান বলছে, বেশ, আমার নাম করবি। পাঠিয়ে দিল মা মানব কুলে 24 লক্ষখানি মানব। কিন্তু মানব কুলে পাঠালে কি হবে গো মা? কখনো হলাম অন্ধ, কখনো হলাম বোবা, কখনো হলাম খোড়া, আবার কখনো হলাম বধির। দেখবেন মা, যারা চোখে দেখতে পায় না তারাই জানে যে অন্ধ জীবন কতটা কষ্টে। তাই তো গুরুজনরা বলে বাচ্চাদের, ওদের দেখলে ওরকম ব্যঙ্গ করো না। কেন বলে? কারণ আমরাও তো ওই কুলে একবার জন্ম পেয়েছি। যে জন অন্ধ সে জন কেঁদে কেঁদে বলে, দয়াময় মানব কুলে তুমি জন্ম দিলে ঠিকই, কিন্তু দেখবার মতো নয়ন দিলে না। সবাই তোমায় দেখতে পায়, শুধু আমি তোমায় দেখতে পাই না। জানি না কি অপরাধী আমি, অপরাধী। সবাই তোমার দেখতে পায়, কেবল আমি নয়ন মিলে তোমায় দেখতে পাই না। যেজন বোবা মা কথা বলতে পারে না, সেজন কেঁদে কেঁদে বলে, দয়াময় মানব কুলে তুমি জন্ম দিলে ঠিকই, কিন্তু বলবার মতো শক্তি দিলে না। সবাই তোমার নাম করে, আমি তোমার নাম করতে পারি না দয়াময়। যার হাত নেই মা, যার দুটো হাত নেই, সেজন বলে, দয়াময় তুমি যদি এই দুটো হাত আমায় দাও, আমি ভবে গিয়ে 2 হাত ভরে তোমার সেবা দেব। ভগবান বললেন, বেশ, আমায় ভুলে যাবি না তো? সর্বস্ব দিয়ে পাঠালেন মা। দেখবার মতো নয়ন দিল, বলবার মতো বদন দিল, শ্রবণ করবার মতো শ্রুতি দিল, গোবিন্দ সেবায় যাবার লাগে চরণ দিল, ধরে রাখবার মতো হৃদয় দিল, 10 ইন্দ্রিয় ষড়রিপু সর্বস্ব দিয়ে যতন করে আমাদের এই সুন্দর মানব জন্ম দিল। কিন্তু দিলে কি হবে গো মা? আমরা সবাই ভগবানের দাস না হয়ে আমরা সবাই মায়ার দাস, এই সংসারের দাস। তাই আমাদের সময় চলে যাচ্ছে মা। একটা মিনিট, একটা ঘন্টা, একটা সেকেন্ডের অনেক দাম। আমাদের সময় চলে যাচ্ছে। আমাদের সময় থাকতে উপায় করতে হবে। আমরা যার জন্য ভবে এলাম, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আমরা কৃষ্ণকে ভজন সাধন করবার জন্য এসেছি, তাই আমাদের সময় চলে যাচ্ছে। তাই লালন ফকির তার একটা গানে বলছে, সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। বলি মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে
সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে। তুমি জানো না সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। আমরা 84 লক্ষ জন ভ্রমণ করার পর তবে এই মানব জন্ম পেয়েছি মা। 1 লক্ষ 2 লক্ষ নয়, 84 লক্ষ জন ভ্রমণ করার পর তবে এই দুর্লভ মানব জন্ম পেয়েছি। ও মা, এ জন্মে যে মানুষ হয়েছি, এর পরের জন্মে যে আবার মানুষ হব, তার কি কোনো গ্যারেন্টি আছে মা? কোনো গ্যারেন্টি নেই। আমরা আবার গরুও হতে পারি, যেমন কর্ম করব তেমনই ফল হবে। এটা ভগবানের দোষ নয় বাবা, আমরা যেমন কর্ম করব আমাদের তেমনই ফল হবে। একজন পশু হয়ে যেটা করলো, আমরা মানব হয়ে সেটা করতে পারি। সে কে? রাম ভক্ত বীর হনুমান। হনুমানের জন্ম কোথায় হয়েছিল গো মা? পশুকুলে। সে পশু হয়ে যেটা করেছিল সেটা আমরা মানব হয়ে করতে পারি। কেন জানেন? একদিন মা জানকী মানে মা সীতা আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ছে। এবার মা সীতা যখন আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ছে, তখন কোথায় ছিল হনুমান? হনুমান ছুটতে ছুটে এসে বলছে, মা, ও মা, আমি প্রত্যেক দিনই দেখি যে তুমি ওই আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো। আচ্ছা বলো না মা, সিঁদুর পড়লে কি হয়? আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, সিঁদুর পড়লে কি হয়? মায়েদের একটু কথা বলতে হবে তো। এই ধরুন মা, কেউ আপনাকে গল্প বলছে, তা আপনি যদি চুপ করে শোনেন ভালো লাগবে? মাঝে মাঝে একটু হু হ্যাঁ দিতে হবে তো। তা মায়েরা সিঁদুর পড়লে কি হয়? স্বামীর কল্যাণ হয়। মা সীতা বলছে, বাবা হনুমান, সিঁদুর পড়লে স্বামীর কল্যাণ হয়, স্বামীর পরমায়ু বাড়ে, কোনো বিপদ হয় না। তখন হনুমান মনে মনে ভাবছে যে এইটুকু সিঁদুর, এর এত পাওয়ার, তাহলে এর মধ্যে নিশ্চয়ই কোনো জাদু আছে। আমাকে দেখতে হবে এর মধ্যে কি জাদু আছে। মা এইটুকু সিঁদুর পরে, তাতে যদি স্বামীর এত মঙ্গল হয়, তাহলে যদি গোটা গায়ে সিঁদুর মাখে, তাহলে নিশ্চয়ই মঙ্গলটা অনেক বেশি হবে। এবার মা হনুমান কি করেছে? মা সীতার ঘরে যত সিঁদুর ছিল, হনুমান মাথা থেকে পা পর্যন্ত মেখে গোটা লাল হয়ে গেছে। মাথা থেকে পা পর্যন্ত মেখে গোটা লাল হয়ে গিয়ে আজ সিংহাসনে বসে বসে প্রভুর নাম ভজন করছে। কোথায় ছিল শ্রী রামচন্দ্র? রামচন্দ্র এসে বলছে, কি হনুমান, সিঁদুর তো নারীরা পরে, তা তুমি কেন সিঁদুর পরেছ? দেখুন মা, মনটা কত সরল। ভগবানকে পেতে গেলে মনের মধ্যে কোনো কূট বুদ্ধি রাখলে চলবে না, মন পরিষ্কার হতে হবে। হনুমান বলছে, প্রভু, মা যদি তোমার মঙ্গলের জন্য সিঁদুর পড়তে পারে,
তা আমি পড়তে পারবো না? আর আমি ভাবলাম যে এইটুকু সিঁদুর পড়লে যদি এত মঙ্গল হয়, তাহলে গোটা গায়ে সিঁদুর মাখলে নিশ্চয়ই কাজটা অনেক বেশি হবে। তা আমি ভালো করিনি প্রভু? ভালো করেছি তো বলো? হনুমান বলছে, প্রভু মা যদি তোমার মঙ্গলের জন্য সিঁদুর পড়তে পারে, তা আমি তোমার মঙ্গলের জন্য সিঁদুর পড়তে পারবো না? তখন মা এই কথাটা শুনে মা সীতা এত খুশি হয়েছে যে মা সীতার গলায় ছিল একটা মুক্তার মালা। সেই মুক্তার মালাটি খুলে আজ হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। এবার মা বাঁদরের গলায় মুক্তোর মালা, এটা কি শোভা পায়? এবারে হনুমানের যা কাজ তাই শুরু করে দিয়েছে। একটা কথা আছে না, বানরে সপিলে মতি, তার নাই মতিতে মতি, সে তখন অনায়াসে কাটে দন্তে। হনুমানের যা কাজ তা করছে, ভালো করে মালাটাকে দেখছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। তখন লক্ষণ বলছে, দেখলে মা, আরে ও কখনো দামি মালা পরেছে? ও কি করে জানবে দাম কত? এই কথাটা একটু বড় হয়ে গেল না মা? যার যেরকম আছে সে তো তেমনই পড়বে। তো যার নেই তাকে কি খোঁটা দেওয়াটা জরুরি? লক্ষণ অপমান করে বলছে, ও কখনো দামি মালা পরেছে? ও কি করে জানবে এর কত দাম? তখন হনুমান বলছে, লক্ষণ তুমি ঠিকই বলেছ, আমি জীবনে কখনো দামি মালা পরিনি, কিন্তু একটা কথা কি জানো তো, এই মালাটা তোমার কাছে লক্ষ টাকা দাম হতে পারে, কিন্তু আমার কাছে এই মালাটার 1 টাকাও মূল্য নেই। লক্ষণ বলছে, কেন কেন? আমার কাছে এই মালাটা লাখ টাকা দাম, আর তোমার কাছে এর 1 টাকাও মূল্য নয় কেন? বলছে, লক্ষণ যে মালায় আমার প্রভুর নাম লেখা থাকে না, সেই মালার আমার কাছে কোনো মূল্য নেই। লক্ষণ বলছে, বাহ, তা বড় বড় কথা বলছো, কই তোমার অন্তরের ভক্তিটা দেখাও তো। ওমা, হনুমান দেখিয়েছিল তার অন্তরের ভক্তি, আমরা দেখাতে পারবো কি গো মা? দেখাতে পারবো? হনুমান তার বুকটা চিরে দেখিয়ে দিয়েছিল। হনুমান বলছে, লক্ষণ তুমি আমার বাইরেটাই দেখলে, আমার অন্তরটা দেখলে না। শোনো, আমি আমার অন্তরে ভক্তি রাখি, তোমার ভক্তিটা বাইরে লোক দেখানো হতে পারে, কিন্তু আমার ভক্তিটা অন্তরে। তাই হনুমান তার বুকটা চিরে দেখিয়েছিল। দেখায় রাম সীতা তার হৃদয় মাঝে, রাম সীতা তার হৃদয় মাঝে, রাম সীতা তার হৃদয় মাঝে, এই দাদা সীতা তার হৃদয় মাঝে, দুজন যুগল হয়ে দাঁড়ায়ে আছে,
দাঁড়াইয়ে আছে রাম সীতা যুগল হয়ে দুজন যুগল হয়ে অন্তরে দাঁড়ায়ে আছে দেখে রাম সীতা তার হৃদয় মাঝে যুগল হয়ে হৃদয়ে দাঁড়ায়ে আছে দেখে রাম সীতা তার হৃদয় মাঝারে রাম সীতা দাঁড়াইয়ে আছে যুগল মাঝে দাঁড়াইয়ে আছে আজ রাম সীতা হৃদয়ে দাঁড়ায়ে আছে দেখে যুগল হয়ে হৃদয়ে মাঝারে রাম সীতা দাঁড়াইয়ে আছে হৃদয়ে মাঝে যুগল হয়ে আজ হৃদয়ে মাঝে যুগল হয়ে রাম সীতা দাঁড়ায়ে আছে হৃদয়ে মাঝে দাঁড়াইয়ে আছে রাম সীতা যুগল হয়ে আগে হনুমানের ওই অন্তর মাঝে হৃদয় মাঝে দাঁড়ায়ে আছে অন্তরে জানে অন্তর মাঝে হৃদয় মাঝে দাঁড়াইয়ে ওই আছে ভক্তের অন্তরে জানি যুগল হয়ে দাঁড়ায়ে আছে অন্তর জানি অন্তর হয়ে যুগল মাঝে দাঁড়াইয়ে আছে আরে অন্তরে জানি অন্তর দেখে যুগল রূপে তার গৌর হরি 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 অন্তরে রূপে যুগল হয়ে অন্তরে জানি অন্তর রূপে যুগল হয়ে দেখে যুগল হয়ে দাঁড়ায়ে আছে হনুমান তার ভক্তিটা দেখিয়েছিল মা। ও মায়ের আমরা দেখাতে পারবো? হনুমান তার অন্তরের ভক্তিটা দেখিয়েছিল। এটা দেখে রামচন্দ্র বলছে, হনুমান আমি তোমার ভক্তি দেখে সন্তুষ্ট হয়েছি। হনুমান তুমি প্রমাণ করে দিলে আমার থেকে আমার নাম বড়, আর নাম হইতে আমার ভক্ত বড়। ভগবান নিজেই ভক্তকে বড় করে বলেছে, ভক্ত আমার